আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিন্ন স্বাদের পাকোড়া রেসিপি করব, সেটাই শেয়ার করছি আমার আপুদের সাথে। তো সবাই তো পটলের পাকোড়া খাই আমরা, কিন্তু আজকে আমি চিচিঙ্গার পাকোড়া করব। অনেক মজার একটা পাকোড়া, যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো এই তো চিচিঙ্গাগুলিকে আগে আমি বটি দিয়ে চেঁচে তারপরে যে বোটার অংশটা কিন্তু আমি ফেলে দিইনি, বোটার অংশটা রেখে দিয়েছি। তো এই তো দেখলেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে এই যে এরকম ফুলের মতো করে কেটে তো এই যে সবগুলি আমার ফুলের মতো করে কাটা কমপ্লিট। তো এখন আমি এটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। কারণ চিচিঙ্গাটা তো মানে একটু শক্ত একটা সবজি, তাহলে কি হবে, এই যে এই লবণ দিয়ে ম্যারিনেট করার কারণে এটা একদম নরম হয়ে একদম মানে চুপসে যাবে। ঠিক তখনই আমি এটাকে মানে পাকোড়া ভেজে নিব। তো পাকোড়া ভাজার জন্য এখন আমি বেটার তৈরি করে নিচ্ছি। তো এই তো মিক্সিং বলে আগে একটা ডিম দিয়ে নিলাম, তারপর ডিমটাকে ফেটে তো এই তো ডিমটা ফেটানোর পর আমি অল্প একটু পানি ডিমের সাথে অ্যাড করে দিলাম। তারপরে যে পরিমাণ মতো মানে স্বাদ মতো আর কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর চাট মশলা অ্যাড করে দিলাম। চাট মশলার সাথে ধনিয়ার গুঁড়াও অ্যাড করে রেখেছি। তো এই তো পুরা মশলাটা আমার মিশানো একদম কমপ্লিট। একদম মানে কোনো প্রকার যাতে দানা দানা না থাকে, ঠিক এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার আর সাথে বেসন দিয়ে, তারপর হাফ চামচেরও কম 1/4 চামচ আর কি, 1/4 ভাগ আর কি আমি বেকিং সোডা দিয়ে নিলাম। যে বেটারটা করলাম সেই বেটারটার মধ্যে তারপরে এই যে লবণ দিয়ে 30 মিনিট যে চিচিঙ্গাটা আমি কেটে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এই যে একদম দেখতে পারলেন পানি ঝরিয়ে একদম পাতলা একটা ন্যাকড়া দিয়ে আমি পাতলা কাপড় দিয়ে মুছে গা থেকে একদম পানি সরিয়ে নিয়েছি। তারপরে যে প্লেটে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চিমটি লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নিলাম। তারপরে এই যে চিচিঙ্গার গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই, পাতলা কাপড় দিয়ে না মুছে নিলে টিস্যু দিয়েও মুছে নিতে পারবেন আপনারা। তো আমি তো একদম পাতলা কাপড় দিয়ে, চিচিঙ্গার গায়ে কোনো প্রকার পানি ছিল না, দেখতেই পারলেন। তো আপুরা এইভাবে যারা না খেয়েছেন এখনই একবার ট্রাই করে দেখুন। আমি তো খাওয়ার পরই ভয়েসটা দিয়েছি। অনেক মজার একটা পাকোড়া। তারপরে যে কর্নফ্লাওয়ারে আমি সবগুলি চিচিঙ্গাকে একদম কর্নফ্লাওয়ার মেখে তারপর এখন আমি যে বেটারটা করেছি ডিম, বেসন আর কর্নফ্লাওয়ারের সেই বেটারের মধ্যে চুবিয়ে এখন আমি ভেজে নিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর দিয়ে দিলাম। তো এই তো এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই থাকুন। তো
তো এই যে দেখেন আমার পাকোড়া একদম কমপ্লিট। ও আসলে বলতে ভুলে গেছি, চুলাটা একদম মানে মিডিয়াম আঁচে চুলার আঁচটা দিয়ে পাকোড়াগুলাকে ভেজে নিয়েছি আমি। তো একদম ডিফারেন্ট একটা পাকোড়া, যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন, কারণ অনেক মজার পাকোড়াটা। আর আমি যা যা দিয়ে করলাম এভাবেই করবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমি নিজে খেয়েই তারপর মানে এটার ভয়েসটা দিচ্ছি, আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিন্ন স্বাদের চিচিঙ্গার পাকোড়া, বিকালের নাস্তা, এমনকি ভাতের সাথে অনেক মজাদার। সাথে যদি সস হয় আর তো কোনো কথাই হয় না। তো আজকের মতো বিদায়।